এটা আমার মূল না, মূল ভাত। যদি মূলটা থাকে ওদিকে ডাল হইলেও হবে, লবণ আর কাঁচামরিচ হইলেও হবে। এই জন্য আমার জীবনের মূল হলো তিনটা। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। মূল কয়টা? কি কি? আর এই তিনটাকে সুসংহত করবে, এই তিনটাকে হেফাজত করবে, এই তিনটাকে ছুটতে দিবে না যে আমল, ওটার নাম তাকওয়া। তাহলে আমার জীবনের উদ্দেশ্য চারটা: ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। সুবহানাল্লাহ। এক বাক্যে বলি, সময় যেহেতু কম। ঈমান মানে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান মানে চারটা বিষয়ের উপর ঈমান। এই হাদিসে ওয়াল বা'থ বা'দাল মাউত নাই, এজন্য আমি এটা পড়ি নাই। ঈমান মানে 7টা বিষয়ের উপর ঈমান। এই 7টা তোমার জীবনে ঠিক থাকতে হবে। এই 7টা জীবনে থাকতে হবে কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। এই 7টার মধ্যে এক জাররা কোনো ছিড় নাই, এক জাররা কোনো সুযোগ নাই। যেমন অক্সিজেন কতক্ষণ লাগে? এক জাররার জন্য, এক সেকেন্ডের জন্য, এখান থেকে কোনো ছুটকারা নাই। ঠিক তেমনি ভাবে ঈমান থেকে এক জাররার জন্য বেঁচে থাকার সুযোগ নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মাঝে মাঝে এগুলো পড়ে পড়ে হৃদয়ে হৃদয়ে এগুলো ভাবতে থাকা, আমার এগুলো ঠিক আছে তো? কি বলছি বলেন? মোবাইল নিয়ে বাজারে গেলেন, হাতটা তো মোবাইলেই থাকে, পকেটেই থাকে, হারিয়ে যায় নাই তো? হ্যাঁ, টাকা নিয়ে নিউ মার্কেটে গেলেন, হাতটা তো পকেটেই থাকে, চোরে নিয়ে যায় নাই তো? আমার ঈমানের দিকে মাঝে মাঝে খেয়াল করা, এটা নিয়ে যায় নাই তো? এটা চলে যায় নাই তো? বিবি চলে গেলে কিন্তু ফেরত আসে, ঈমান চলে গেলে কিন্তু আর ফেরত আসে না। কি? হ্যাঁ, বিবি চলে গেলে বুঝায় সমঝে আর চলে আসছে, ঈমান চলে গেলে বুঝাইলে সমঝালে আর আহে না। এটা লেগে নতুন আবার ঈমান নবায়ন করতে হয়। এজন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা মাঝে মাঝে পড়বা, একবার পড়বা ঈমান নবায়ন হবে, আবার পড়বা ঈমান আবার নবায়ন হবে, আবার পড়বা তো আবার নবায়ন হবে। রব যেন বলেন, আমি তোমাকে বানিয়েছি শুধু এটার জন্যই বানিয়েছি। ওয়ালি আজলি হাযিল কালিমা খুলিকাতিল খালায়েক, এর জন্যই মাখলুকাত বানিয়েছি। সারা দুনিয়ার 7 আসমান 7 জমিন বানিয়েছি শুধু কালিমায়ে তৈয়বার জন্য। ওয়ালি আজলি হাযিল কালিমা উরসিলাতির রুসুল, এই কালিমার জন্যই আমি 1.25 লাখ আম্বিয়া পাঠিয়েছি, 1.25 লাখ আম্বিয়া পাঠিয়েছি শুধু এই কালিমার জন্যই। ওয়ালি আজলি হাযিল কালিমা উনজিলাতিল কুতুব, এটার জন্যই আমি এতগুলো কিতাব পাঠিয়েছি শুধু এটার জন্যই, এটার জন্যই। ওয়ালি আজলি হাযিল কালিমা ইফতারাকাতিল উম্মাহ, এটার বুনিয়াদেই উম্মত বিভক্ত হয়ে গেছে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একটা বাক্যই তো, একটা বাক্যই তো, 3টা বর্ণের একটা বাক্য, আলিফ লাম হা, আলিফ লাম হা। এর মধ্যে আইন নাই, এর মধ্যে সদ নাই, এর মধ্যে দদ নাই। কেন নাই? আল্লাহ জানতেন আমার কিছু বন্ধু হবে, ওরা আইন পারবে না, ওরা সদ সহি উচ্চারণ পারবে না, ওরা দদ সহি উচ্চারণ পারবে না। বাস্তব না বাস্তব? এই জন্য রব এই কালিমাগুলো, এই কালিমার মধ্যে এই বর্ণগুলো দেন নাই, কোনো কঠিন বর্ণ দেন নাই। নিজের নাম লিখতে যে 3টা বর্ণ ব্যবহার করেছেন, পুরো কালিমা লিখতে ওই 3টা বর্ণই দিয়েছেন। আল্লাহ 3টা বর্ণ, আলিফ লাম হা। পুরো কালিমায়ে তৈয়বার মধ্যে 3টা বর্ণ, আলিফ লাম হা। কালিমায়ে তৈয়বার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেন নাই কেন? আল্লাহ তো জানতেন কিয়ামতের আগে বিজ্ঞানের প্রযুক্তির উৎকর্ষতার কারণে আইসিইউ তৈরি হবে,
ওখানে জবানে মুখ দিয়ে কি করবে, মুখ দিয়ে কি করবে, পাইপ লাগাবে। বান্দা তো আর ঠোঁট মিলাতে পারবে না, বান্দার শেষ সময়টা ঠোঁট তো মিলাতে পারবে না। এই জন্য রব্বে কারীম কালিমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেন নাই। ঠোঁট ছাড়া তো পৃথিবীতে আব্বাও বলা যায় না, আম্মাও বলা যায় না। ঠোঁট ছাড়া মা একবার বলেন মা, ঠোঁট ছাড়া চেষ্টা করেন একেন চাই, ঠোঁট ছাড়া 100 বার চেষ্টা করেন মা, লেকিন পুরো ঠোঁট ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা সহজ করে দিয়েছেন, এতটা দামি বানিয়ে দিয়েছেন। দাম কত? একবারের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, যদি না একবার বললে 10 দুনিয়া, যদি একবার বললে দুনিয়াতে 10 টাকা দিত, বাংলাদেশ থেকে গ্রিসে আর কেউ পাড়ি জমাইতো না। একবার বললে 10 টাকা দিলে আন্ডারসার থেকে নিউ মার্কেটে আর কেউ আসতো না। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, লেকিন রব এটার পেছনে রেখে দিয়েছেন 10 দুনিয়া বরাবর জান্নাত। আমার জিব্বা নড়ে জমিনে, রব্বে করিমের জিব্বা নড়ে আরশে আজিমে। কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিব্বা নড়াও তেমন, তিনি যেমন তার জিব্বা নড়াও তেমন। যদি আমি এটা দেখতাম তাহলে কেমন হতো? এই জন্য রব বলেন তুমি এভাবে ডাকো যেন তুমি আমাকে দেখছো। যদি এটা না পারো তবে নিশ্চিত থাকো আমি তোমাকে দেখছি। তাহলে তোমার ইমানের সাথে যেন ইহসান মিলে যায়, ইমানের সাথে যেন ইহসান হয়ে যায়। ইমানের সাথে কি হয়ে যায়? তোমার ইমানের সাথে যেন তোমার ইহসান হয়ে যায়। এরপরে তোমার ইসলাম, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে হজ, ইসলাম মানে প্রতিটা ফরায়েজ, ইসলাম মানে প্রতিটা ওয়াজিবাত, ইসলাম মানে প্রতিটা নওয়াফিল, প্রতিটা মুস্তাহাব্বাত, সবটা হলো ইসলাম। তোমার ঈমান, তোমার ইসলাম যেন এমন হয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা যেন এভাবে হয় তুমি আমাকে দেখছো, তুমি আমাকে দেখছো। এটা হয়তো তুমি পারবা না, দারাজায়ে মুশাহাদা, এটা তুমি পারবা না। তাহলে এভাবে করো, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার ঈমান, তোমার ইসলাম, তোমার ইহসান, তিনটাকে এভাবে মিলাও, তোমার জীবনে এভাবে মিলাও যেন শরবতের মধ্যে পানি আর চিনি আর লবণ, লেবু একসাথে মিলে গেছে। কোন পয়েন্টকে কোন পয়েন্ট থেকে আলাদা করা যাবে? কি বলছি? হ্যাঁ, আর একসাথে না হলে জীবনের লেবু শরবত হবে না। আর একসাথে দিলে আর আলাদা করা যায় না। বলেন, একসাথে দিলে আর একসাথে না দিলে, হলুদ মরিচ লবণ তেল একসাথে না দিলে জীবনে কখনো তরকারি হয় না। আর একসাথে দিলে আর আলাদা করা যায় না। বলেন, একসাথে দিলে আর কি? তাহলে মাল ইসলাম, ইসলাম কি? এবার মাল ঈমান, ঈমান কি? এবার মাল ইহসান, ইহসান কি? এবার তিনটা যদি একসাথে মিলে যায় লেবু পানি চিনির মতো, আলাদা আর করা যায় না। সিমেন্ট রড বালি একসাথে না হলে বিল্ডিং হবে না, একসাথে হইলে আর আলাদা হয় না, একসাথে হলে আর বিল্ডিং থাকে না। আরে একসাথে না হলে আর বিল্ডিং থাকে না, আলাদা করলে আর বিল্ডিং থাকে না। বলেন, আমি বলবো আলাদা তো করা যায়, করলে আর বিল্ডিং থাকে? আলাদা থাকলেও বিল্ডিং হয় না, একসাথে না হলে বিল্ডিং হয় না, একসাথে করে আবার আলাদা করলে বিল্ডিং হয় না। তাইলে বোঝা গেছে আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান। এজন্য ঈমানটাকে খাঁটি করো, ইসলামটাকে মোকাম্মল করো, ইহসানটাকে সুন্দর করো। কটা লাগবে বলেন? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। এজন্য ঈমান একটা হলো ঈমান, আর হলো ঈমানের কালিমা। ঈমানের কালিমা যখন মুখে বলবো এটা হয়ে যায় ইসলাম, এটা হয়ে যায় কি? নামাজ কি? ইসলাম। এজন্য নামাজে যখন দাঁড়াবো তখন প্রথম বলবো আমি আল্লাহর হুকুম পালনের জন্য দাঁড়িয়েছি, তাহলে এটা হয়ে যাবে ঈমান। এবার আমি নামাজের সব আদায় করছি, এটা হয়ে যাবে ইসলাম। এবার বলছি তিনি আমাকে দেখছেন, এটা হয়ে যাবে ইহসান, এটা হয়ে যাবে কি? এবার ঈমান কতক্ষণ? সারাক্ষণ। ইসলাম কতক্ষণ? নামাজ বুঝি সারাক্ষণ। নামাজ হলো মাঝে মাঝে, রোজা হলো বছরে একবার, যাকাত হলো বছরে একবার, হজ হলো জীবনে একবার, ইসলাম হলো মাঝে মাঝে, ঈমান হলো সারাক্ষণ, ইহসান হলো সারাক্ষণ। সুবহান। কি ভাই, যদি সারাক্ষণ ইসলাম দিত কি অবস্থা হইতো? দোকান কতক্ষণে করতেন?
লেকিন দোকানেও ইসলাম আছে, মসজিদেও ইসলাম আছে। মসজিদে ইসলাম নামাজ, দোকানে ইসলাম হালাল। সুবহানাল্লাহ বলেন। ওখানে হালাল ব্যবসা, এটা দোকানে ইসলাম। দোকানে কি? দোকানে ইসলাম আছে না নাই বলেন? কোনটা দোকানে ইসলাম? কোনটা? হ্যাঁ, মিথ্যা না বলা দোকানে ইসলাম বলেন। মিথ্যা না বলা, ধোকা না দেয়া দোকানে ইসলাম। তাহলে আমার জীবনে তিনটা: ইমানকে খাঁটি করো, ইসলামকে মোকাম্মল করো, আর কি কাইফিয়তকে সুন্দর করো, এহসানকে সুন্দর করো। এবারে এহসান কতক্ষণ? আল্লাহ আমাকে দেখছেন, এটা কতক্ষণ? আমাদের তো নামাজের ভিতরেও নাই। হ্যাঁ, আমাদের তো নামাজের ভিতরেও নাই। সে যায় কে দোকান? দোকান তো দূর কি বাত। যদি নামাজের ভিতরে প্র্যাকটিস করি, আশা করা যায় দোকান পর্যন্ত পৌঁছে যাবে। কি? আর দুনিয়াতে প্র্যাকটিস করব, আখিরাতে প্র্যাকটিক্যাল করব। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা না দুনিয়াতে ইহসানের উপর উঠবা, তাদেরকে যাও কথা দিলাম জান্নাতও দিব, বাড়তি কিছু দিব। আর ওয়া জিয়াদা মানে আন-নাযরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, রব্বে কারীমের দিকে দিদার নসিব করে দিব। কি দিবে? এবার প্রশ্ন হলো, আল্লাহর দিদারে মজা কার কেমন? আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে নামাজে ইহসান যার যেমন। কি বলছি বলেন? নামাজের মধ্যে ইহসান যার যেমন। ইহসান মানে এভাবে ইবাদত করব, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা আমি মনে করাচ্ছি বারবার। যদি আপনাদের সামনে জীবনের আশা সৌভাগ্য আমার না হয়, কি আমার জীবনে তিনটা লাগবে: ঈমান, ইসলাম, ইহসান। বলেন। দোকান বাদ দিয়া হাও কোনা নাও কোনা, দোকান বাদ দিয়া না, দোকান সহ ফ্যাক্টরি বাদ দিয়া। যদি ফ্যাক্টরি বাদ দেন, এই ঘর কেউ ভাড়া নিবে? বাথরুম বাদ দিলে কেউ ভাড়া নিবে? তাহলে ফ্যাক্টরি লাগবে না লাগবে না? দোকান লাগবে না লাগবে না? এবার ঘর বাদ দিয়া সিঁড়ি, বুঝছো তো? মাশাআল্লাহ, কি হয়? এবার ঘর বাদ দিয়া সিঁড়ি। যারা ঘর বাদ দিয়া দোকানে আছেন, আপনি অপেক্ষা থাকেন, আপনাকে দোকান থেকে বের হইতেই হবে। মসজিদ বাদ দিয়া ঘরে আছেন, আপনি অপেক্ষা থাকেন, এই ঘর আপনাকে ছাড়তেই হবে। হুজুর, মসজিদ ধরলে কি ছাড়া লাগবে না? হ্যাঁ, মসজিদ ধরলেও ছাড়া লাগবে, মসজিদ না ধরলেও ছাড়া লাগবে। তবে এক ছাড়া বেশ কম আছে। এক ছাড়া জাহান্নামের ঘাটি, আরেক ছাড়া জান্নাতের টুকরো। বলেন, ছাড়া ঘর ছাড়া, ছাড়া দুই ছাড়া। বলেন, দেয়ার ইজ নো এনি থার্ড অপশন। 3 নম্বর কোনো অপশন নাই। বলেন, তৃতীয় কোনো অপশন নাই। বলেন, যদি থাকে আপনি বের করেন। বলেন, অপশন কয়টা? কয়টা? ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো এটা জান্নাতের টুকরো অথবা জাহান্নামের গর্ত। 3 নাম্বার কোনো অপশন পৃথিবীর কারোর জন্য নাই। অস্বীকারীর জন্যও নাই, স্বীকারীর জন্যও নাই। বলেন, অস্বীকারীর জন্যও নাই, স্বীকারীর জন্যও নাই। এখানে 3 নম্বর কোনো পয়েন্টে নাই। মনে হয় বুঝেন নাই। কি নাই? বলেন, 3 নম্বর কোনো কি নাই? 3 নম্বর কোনো অপশনই নাই। 3 নম্বর কোনো পয়েন্টই নাই। 3 নম্বর কোনো দিক নাই। এখানে দিক 2টা। কি কি? যে নিজে মসজিদকে মাকসাদ বানিয়েছ, জীবনের মাকসাদ বানিয়েছ মসজিদ। রব যেন বলেন, কথা দিলাম যাও, জান্নাত তোমার মাকসাদ, জান্নাত তোমার ঠিকানা। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। বলেন, কি বলছি বলেন? এই জন্য 24 ঘন্টা মসজিদে থাকেন, আর বাইরে না। মাথা খারাপ, মাথা খারাপ। বাথরুমে যায় না 3 দিন লাগায়, মাথা খারাপ, অসুস্থ। 3 দিন লাগায় বাথরুমে যায় না, তাকে ডাক্তার কাছে নাও। এটা তো সঠিক বলবেন। এটা ঠিক না ব্যাঠিক? বলেন না। আমি ঠিক না ব্যাঠিক আমি বলি না আমার ওয়াজে। কি জানি বললাম? 3 দিন লাগায় বাথরুমে যায় না,
সুস্থ না অসুস্থ? ওরা ডাক্তার দেখাও। বাথরুমে না যাওয়া, এটা ডাক্তার দেখাও। এটা একবারও দোকানে জানা, 24 ঘন্টা মসজিদে থাকে, তারে কোনো খানকাত নাও, তারে দিন বুঝাও, তার দিন বুঝে নাই। কি বলছে বলেন? তাকে দিন বুঝাও, সে দিন বুঝে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের জীবন শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে কয়টা পাইলাম? ঈমান, কাজ, নামাজ। বলেন, ঈমান আর দোকান, ঈমান আর নামাজ, কয়টা? কি কি? তাহলে কাজ বাদ দিয়া, এবার নামাজ বাদ দিয়া, এবার এই সমাজে কয় মানুষ, কত দল আছে? কি কি? কাজ বাদ দিয়া এক দল আছে, কাজ বাদ দিয়া। এরা গরু আর ছাগল আছে না? না, এই সমাজে কোনো কাজ করে না। সে 24 ঘন্টা মোবাইলে আর 24 ঘন্টা খেলায়। এরকম কিছু যুবক এদেশে আছে না? নাই? এরা এজ লাইক এ ডগ, এক্সকিউজ মি, এজ লাইক এ কাউ। এরা গরু, হ্যাঁ ওখানে না ওখানে। কারা গরু, কারা গরু? এরকম কিছু যুবক এদেশে আছে না? নাই? বলেন, কোনো কাজ করে না। এরা গরু, এরা ছাগল, এক্সকিউজ মি। আচ্ছা, এবার শুধু কাজ করে, মসজিদে আসে না, এরকম কিছু আসেনি? এরা ইহুদি, এরা নাসারা, এরা বেঈমান। বেঈমান কি করে? বেঈমান শুধু কাজ করে। বলেন, আমি শুধু গরু আর ছাগল নই, আমি বেঈমান নই, আমি মুমিন। গরু আর ছাগল শুধু খাবে আর ঘুমাবে, বাচ্চা দিবে। আর বেঈমান শুধু কাজ করবে, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, জানোয়ার হিসাবে কাজ করবে, মানুষ হিসাবে। ওরা খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কাজ করে। আমি মুমিন, খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, জানোয়ার হিসাবে কাজ করব, মানুষ হিসাবে নামাজ পড়বো, মুমিন হিসাবে। কি হয়? আমাদের পরিচয় কি? আমরা জানোয়ার, শুধু জানোয়ার। জানোয়ার কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, 3 কাজ। আর মানুষ কি করে? কাফের বেঈমান কি করে? আর কাজ করে। বলেন, আর কি করে? কর্ম করে, কর্ম। আমার নাম মুমিন, আমার আছে কর্ম, আমার আছে ধর্ম। বলেন, আমার আছে কর্ম, আমার আছে ধর্ম। আমার কর্মই ধর্ম, ধর্মই কর্ম। বলেন, আমার প্রতিটা কাজ ধর্ম। যদি না আমার আসল ধর্ম ঠিক থাকে, যদি আমার আসল ধর্ম কি? আমার নামাজ ঠিক, আমার দোকান ঠিক, আমি বসছি দোকানে, আমি বসছি দোকানে, আমি বসছি দোকানে, আমি বসছি ফ্যাক্টরিতে, আমি বসছি অফিসে, আমার দিল লেগে আছে মসজিদের সাথে, কখন আজান দিবে, আমার অফিসের সময়টা ফেরেশতা নামাজ নামাজ লিখবে। কেন? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আর সাজিমি নিচে রব ছায়া দিবে যাদের দিল মসজিদের সাথে লাগা। এজন্য আলা কদরি মাশিকা ইলাল মাসাজিদ কদরু মাশিকা ইলাস সিরাত। ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন হবে? মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদের সাথে ভালোবাসা যার যেমন, আল্লাহর কসম রব্বে করিমের সাথে ভালোবাসা তার তেমন। হযরত ইমাম মালিক রাহমাহুল্লাহকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ তাআলা আমাকে কেমন ভালোবাসেন, আমি বুঝবো কিভাবে? হযরত বললেন, তুমি তোমার দিলের দিকে তাকাও, মসজিদের ভালোবাসা তোমার হৃদয়ে যেমন, আল্লাহর কলিজায় তোমার ভালোবাসা তেমন। কি বলছি বলেন? মসজিদের ভালোবাসা হৃদয়ে যেমন, বলেন, আল্লাহর হৃদয়ে আমার ভালোবাসা তেমন। এবার মজার বিষয় হলো, মসজিদ মানে প্রথম বিষয়, মসজিদ মানে ফজরের নামাজ। সুবহানাল্লাহ।
বলেন কি বলছি বলেন। হ্যাঁ, দিন শুরু হয় কখন? সূর্য মধ্যখানে দিন শুরু, না সূর্য উঠলে দিন শুরু? হ্যাঁ, তাহলে এবার বলেন বেঈমান ঘুম থেকে উঠে কখন? 8টা বাজে, 10টা বাজে। উত্তর ঠিক হয় নাই। বেঈমান ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বেঈমান ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? কি কি? খানা আর বাথরুম। খানার আগে পায়ে লাগাই দিলে পায়খানা হয়। আউট আর ইনের প্রয়োজনে সে ঘুম থেকে উঠে। শুধু খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে, বাথরুমের প্রয়োজনে ঘুম থেকে উঠে। অ্যাজ লাইক এ কাউ। গরু ঘুম থেকে উঠে কখন? হ্যাঁ, গরু বুঝি উঠে 8টা বাজে, গরু উঠে 4টা বাজে। গরু কখন ঘুম থেকে উঠে? খানার দরকার হলে ঘুম থেকে উঠে, আর বাথরুমের দরকার হলে। গরু কখনোই শুয়ে শুয়ে পেশাব করে না, জীবনে কখনো গরু শুয়ে শুয়ে পেশাব করে না। পৃথিবীর সব গরু দাঁড়ায় পেশাব করে, এই জন্য দাঁড়ায় পেশাব করে। এরা আর ওরা বেশ কম নাই। এক্সকিউজ মি, এই কথা বলার জন্য আপনাকে নিয়ে আসছি এখানে। কি কিছু যুবক আছে দেখবেন হাফ প্যান্ট পিন্টি ঘুরে, এরা আর ওরা এক। যদি পুরা খালি হয় এটা হলো ফুল মেন্টাল, হাফ খালি হাফ মেন্টাল। হাফ মেন্টাল এই সমাজের যুবক নাই তো। এরা কারা? এরা আসমান থেকে পড়ছে না, মুসলমানদের ঘর থেকে জন্ম হয়েছে। কি ওরা নিজেদেরকে কি মনে করে জানেন? সবাই আমার দিকে তাকায়, অথচ কুকুরও তার দিকে চোখ তোলে না, আর তুললেও বলে ওয়াক থু। এরকম যুবক আপনাদের এলাকা অবশ্য নাই। তোমরা মাফ করবা, তোমাদেরকে এভাবে বলার জন্য আমি দুঃখিত, কিন্তু আর পারছি না, আর পারছি না। তোমাদের বোঝায় দেশটা ভারী হয়ে গেছে, দেশটা ভারী হয়ে গেছে। বাস্তব না বাস্তব? হাফ প্যান্ট বিন্দি যেই মোটরসাইকেল চালাবে বুঝবেন এটা ওর না, ওর চাচতো দুলাভাই, চাচাতো দুলাভাইয়ের মোটরসাইকেল। দুলাভাই মোটরসাইকেল লাগছে, ও হাফ প্যান্ট বিন্দি বেরিয়ে গেছে। নিজেরও না, নিজের দুলাভাইরও না। কার দুলাভাই? চাচতো দুলাভাই মোটরসাইকেল রেখে গেছে, ও লইয়া বাইকে আসছে। ও এমন এমন করে, ও বুঝে যে ও একটা কিছু হয়ে গেছে, আসলে কিছুই না। শেষ পর্যন্ত অটোই তোমাদের জীবনের সিদ্ধান্ত, অটো চালাবা, আর কি করবে? কারণ এর চেয়ে সুন্দর গাড়ি তো পৃথিবীতে আর কোথাও নাই। এর চেয়ে সুন্দর গাড়ি পৃথিবীতে আর কোথাও আছে? এটাই এক দেশ। বাহরহাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যুবক, তোমার মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, তোমার মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। তুমি ভুলে গিয়েছো তোমার পরিচয়। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুমিন। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুমিন। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। আমার সবচেয়ে বড় পরিচয় কুনতুম খায়রা উম্মাহ, তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ। নগ্নতার জন্য তোমাকে বানানো হয় নাই, নগ্নতার জন্য তোমাকে বানানো হয় নাই। লিইউরিয়াহুম সাওআতিহিমা। শয়তানের প্রথম হামলা ছিল কাপড় খুলে দেওয়া। শয়তানের প্রথম হামলা কি ছিল? কাপড় খোলা ছিল শয়তানের প্রথম হামলা। শয়তানের প্রথম হামলা ছিল কাপড় খুলে দেওয়া। তুমি নগ্ন হয়েছ, নগ্নতাকে তোমার সেবার পরিচয় বানিয়েছ, সভ্যতার চিহ্ন বানিয়েছ। না না, নগ্নতা সভ্যতার চিহ্ন নয়, নগ্নতা জাহান্নামের আলামত। নগ্নতা জাহান্নামের আলামত। জাহান্নামীদেরকে পোশাক দেওয়া হবে না, আর জান্নাতীদেরকে পোশাক দেওয়া হবে। ৭০,০০০ জোড়া একসাথে পরবে। বাহ! আবার পোশাক পরিবর্তন করবে, শুধু দিলে আসবে আমি পোশাক পরিবর্তন করব, সঙ্গে সঙ্গে পোশাক পরিবর্তিত হয়ে যাবে। আমাকে বানানো হয়েছে জান্নাতের জন্য। দুনিয়া শুধুই জান্নাতের সাহায্যকারী। মনে আছে আপনাদের কাছে আমার প্রথম পয়েন্ট? আমাকে কেন বানিয়েছে? জান্নাতের জন্যই আমাকে বানিয়েছে। আমাকে ইবাদতের জন্যই বানানো হয়েছে, আর দুনিয়া সহযোগিতার জন্য। সহযোগিতাকে যদি কি মনে করে, যেমন সহযোগী ভার ইজ, সহযোগী ভার হয়, হয় সহযোগী। এখন একজন সারাদিন হয়, আবার হয়, আবার হয়।
মানুষ তোকে কি বলবে? এই মূল ভাব ছাড়া, প্রিন্সিপাল ভাব ছাড়া অক্সিলারি ভাব দিয়ে বাক্য হয় কি ভাই? তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি? জান্নাত। দুনিয়া কি? মাধ্যম, সহযোগী। আমি কি দুনিয়ার মধ্যেই থাকবো নাকি দুনিয়ার মধ্যে থেকে জান্নাত কামাবো? সুবহানাল্লাহ। এই জন্য লাগবে ঈমান, লাগবে ইসলাম। এই জন্য ইসলাম লাগবে, ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা। আধুরা ইসলাম হবে না, 90% ইসলাম হবে না, 99% ইসলাম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, শতভাগ। কত ভাগ? এই জন্য ফজর নাই তোমার জীবনে, শতভাগ ইসলাম। হ্যাঁ কি? 01789 আমার ফোন নাম্বার, 09। জিব্রাইল ঢুকাইলে ওইদিকে রিং উঠবে, বাজবে। গ্রামীণ ফোনের মালিকে ঢুকাইলে, বানানেওয়ালা ঢুকাইলে, কেন নাম সিদ্ধান্ত নাই। তাহলে আমার জীবন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কি দিয়ে? আবার বলেন কি দিয়ে? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এবার রাসূল বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা মূলত ফরজের দাম নয়। ফরজের দাম বলার দায়িত্ব রাসূলের নাই। ফরজ যার দায়িত্ব বলবেন তিনি, আর সুন্নতের দায়িত্ব রাসূলের। 2 রাকাত সুন্নতের দাম রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কত দিলে পড়তেন? আর কত ঘোষণা দিলে পড়তাম? আর কত ঘোষণা দিলে পড়তেন? আনসার টু মি। আর কত ঘোষণা দিলে পড়তেন? আর কত বললে পড়তেন? আর কত বললে পড়তাম? আর কত বললে পড়তাম? বলেন, একজন বলেন। আর কত বললে পড়তাম? এর চেয়ে বড় পুরস্কার কি ঘোষণা দিত আর? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দুনিয়া মানে আজকের দুনিয়া না, দুনিয়ার শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত সম্পদ হবে তার চেয়েও বেশি দামি। বন্ধু, তুমি আর আমি তো বুঝি নাই, আমি আর তুমি তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আমরা বুঝি নাই তো সেটাও বুঝি নাই। তুমি কিসের জন্য কি হারিয়েছ? পেয়েছ কত? গিয়েছে কত? ছুটছে কত? পাইছো কত? হারিয়েছি কত? গিয়েছে কত? চলেন নিয়ত করে আজ থেকে ফজর পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কবে থেকে শুরু করবেন? ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। রাসূল বলেন ফজর পড়ে বের হলো। এবার রব যেন বলেন ফেরেশতা ওর হাতে ঈমানের ঝান্ডা তুলে দাও, ওকে ফতোয়া দিয়ে দাও ও মুমিন, ওকে ফতোয়া শুনিয়ে দাও ও মুমিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি লিখছেন ফজরের নামাজ বান্দার জন্য সবচেয়ে কঠিন। এজন্য ফজর হলো ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এতটা কঠিন হয় না যে কেউ পারে না, এতটা সহজ হয় না, সবাই পারে। কি বলছি? হ্যাঁ, কেউ পারে না, এত কঠিন হয় না, আর সবাই পারে। বিসিএস এ নিবে 80 জন, দরখাস্ত 80,000। এত কঠিন করে নাই যে 1% জবাব দিতে পারবে না, এত কঠিন করে নাই। আর এত সহজ করে নাই যে 80,000 পারছে। এবার বলেন ফজর কি? পরীক্ষা। ফজর ঈমানের পরীক্ষা। বলেন ফজর কি? ঈমানের পরীক্ষা। এজন্য ফজর পড়ে যে মুমিন সে তো বলবেন হুজুর কাল থেকে ফজর পড়বো আর বাকিগুলো পড়বো না। আমি বলবো দোস্ত এটাই করো, ফজর পড়ে দেখো বাকিগুলো আর ছুটবে না। কি বলছি বলেন? বাকিগুলো ইনশাআল্লাহ ছুটবে না, কারণ যার শক্তটা হয়ে গেছে নরমটা হবে না কেন? কি 20 তলায় উঠতে পারছে 3 তলায় উঠতে পারবে না কেন? কি ভাই
তাহলে ফজর পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন ফজরের পরে সূরা ইখলাস পড়বা 3 বার, সূরা ফালাক পড়বা 3 বার, সূরা নাস পড়বা 3 বার। এই 3টা সূরা ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার। তাজযিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। কি হয়? পড়বো? বলু তাহলে ফজর না পড়ে পড়বো, জীবনেও পড়া হবে না, লিখে রাখো। মনে হয় বুঝেন না, ফজর না পড়ে তুমি এই 3 সূরা 9 বার পড়ে ফেলবা, জীবনেও হবে না, আর পড়লেও কাম হবে না। ব্যাংকার জীবন দিছে ব্যাংকে, হ্যাঁ না যে পড়লে কাম হইতো না, কইতে বল। কি বলছি? ফজর পড়ে কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তিনটা খাসিয়ত আছে। সূরা ইখলাসের খাসিয়ত তোমাকে শিরিক আর কুফরি থেকে জীবনে বাঁচাবে। সূরা ফালাকের খাসিয়ত তোমার শরীরটাকে বাঁচাবে। সূরা নাসের খাসিয়ত তোমার রূহটাকে বাঁচাবে। কটা খাসিয়ত? বৈশিষ্ট্য। খাসিয়ত মানে বৈশিষ্ট্য, ইমতিয়াজাত। তাহলে সূরা ইখলাস ফজরে 3 বার, যোহরে একবার, আসরে একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, এশা একবার, ঘুমাবার সময় একবার। আল্লাহ যে আবার কখনো আনে, এই 3 সূরা আলোচনা করব ইনশাআল্লাহ। কি বলছি? কয় সূরা? আমরা যখন কোনো এসে লিখি, কোনো বই লিখি, তো বইয়ের শেষ পৃষ্ঠা, শেষ 4 বাক্য, এটা হয় উপসংহার। এটা হয় কি? উপসংহারে কি থাকে? সব থাকে। উপসংহারে কি থাকে? সব থাকে। সূরা নাস সমস্ত আসমানি কিতাবের উপসংহার। সমস্ত আসমানি কিতাবের কি? উপসংহার। কারণ সমস্ত আসমানি কিতাবের শেষ সূরার নাম কি? সুবহানাল্লাহ বলে। 104টা আসমানি কিতাবের শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। নজুলের দিক থেকে শেষ নয়, লিখার দিক থেকে শেষ। সূরা নাস হলো সমস্ত আসমানি কিতাবের কি? শেষ সূরা। তাহলে শেষ সূরা কি হয়? হ্যাঁ, উপসংহার হয়। উপসংহারে কি থাকে? এবার শুনেন, 1 মিনিটে ঝলক বলে ফেলি। সূরা নাসের ঝলক। একজন মানুষ রব্বে কারীম সুয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামকে প্রত্যেককে আল্লাহ তাআলা তার নিজের যতগুলো সিফাত শুনিয়েছেন, সুবহানাল্লাহ, 104খানা কিতাবে রব যতগুলো সিফাত নাজিল করেছেন, এই সিফাতগুলো কিন্তু শেষ নয়। সিফাতগুলো কি নয়? সুয়ালাখ আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা তার নিজের যতগুলো সিফাত শুনিয়েছেন, যতগুলো সিফাত শিখিয়েছেন, 104খানা কিতাবে যতগুলো সিফাত আছে, এগুলো কিন্তু শেষ সিফাত নয়, আরো সিফাত আছে। এবার জিবরিলকে যতগুলো সিফাত শিখিয়েছেন, এগুলো কিন্তু শেষ কথা নয়, আরো আছে, যেগুলো আল্লাহ তাআলা ইলমের মধ্যে আছে। আও ইস্তাতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব, আপনার ইলমে গায়বের মধ্যে যে সমস্ত নাম আপনি রেখে দিয়েছেন, এই সমস্ত সিফাতগুলো, সমস্ত নামগুলো, এটাকে রব্বে কারীম 3 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ রবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আরেক ভাগ মালিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আরেক ভাগ ইলাহুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এই 3টা নাম কত নামের সংক্ষেপ? কত নামের, কত সিফাতের সার সংক্ষেপ? হ্যাঁ, আল্লাহ তাআলা সুআল্লাহ আম্বিয়া আলাইহিস সালামকে যত সিফাত শিখিয়েছেন, জিবরিলকে যত সিফাত শিখিয়েছেন, আল্লাহ তাআলা নিজের খাজানায়, নিজের ইলমুল গায়বের মধ্যে যত সিফাত রেখে দিয়েছেন, সবগুলোর সমন্বয় 3 নাম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এবার সারা দুনিয়ার যত গুনাহ আছে, যত গুনাহ আমরা জানি, যত গুনাহ আমরা জানি না, যত গুনাহ মানুষ কল্পনা করে, যত গুনাহ মানুষের কল্পনাতেও নাই, সমস্ত গুনার আখেরি মঞ্জিল, সমস্ত গুনার ঠিকানা হলো খান্নাস, ঠিকানা হলো শয়তান। এবার সমস্ত গুনাহ থেকে বাঁচাবার তাবিজ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
সূরা নাস কি পড়বো? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে না জান্নাতে পৌঁছিয়ে দিবে। আর সূরা ইখলাস, সূরা ফালাক আর নাস এটা একজন মানুষের নিঃশ্বাসের চেয়েও বেশি প্রয়োজন। নিঃশ্বাসের চেয়েও বেশি প্রয়োজন। বলেন কি বলছি বলেন? মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনায় এতগুলো ছাত্র মারা যাবে, এটা কি বিজ্ঞান জানতো? বিমান কোম্পানি যারা বিমান বানিয়েছে ওই কোম্পানির বিমানের মা লাহা ও মা আলাইহা, বিমানের ক্ষতির অনেকগুলো দিক লিখে দিছে। ওই ক্ষতির মধ্যে একটা আছে, এই বিমান কখনো দুর্ঘটনা হয়ে মাইলস্টোন স্কুলে পড়বে, ওখানে অনেকগুলো বাচ্চা মারা যাবে। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল তুমিও কি জানতে? জিবরিল বলেন আমিও জানি না। বিজ্ঞান জানা তো দূরের কথা, জিবরিল জানে না, লেকিন রব জানতেন কি না? এবার দেখেন, মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলেন এই ক্ষতিটা ওটার মধ্যে আছে না নাই? এবার কোনটা কোনটা নাই? পৃথিবীর একটা ক্ষতি বলেন যেটা নাই। যা তুমি জানো সেগুলো এর মধ্যে আছে, যেগুলো তুমি জানো না এগুলো আছে। বিজ্ঞান যতগুলো জানে এগুলো আছে, বিজ্ঞান যেগুলো জানে না এগুলো আছে। জিবরিল যেগুলো জানে এগুলো আছে, জিবরিল যেগুলো জানে না এগুলো আছে। এত বড় তাবিজ আমাকে দিল, আমি খেলাম না। তাবিজটা পড়েন তো, মিন শাররি মা খালাকা। বলেন যা যা আপনি বানিয়েছেন এগুলোর মধ্যে যত ক্ষতি আছে। আপনি ঘুমিয়ে আছেন, পাখাটা আপনার বুকের উপরে পড়ে যাবে, কে জানতো? আপনার রুমের এসিটা ভ্রাষ্ট হবে, আপনি চলে যাবেন, কে জানতো? কে কে কে? আপনার গাড়ির চাকাটা ছুটে যাবে, কে জানতো? 3 দিন আগে সিলেট, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, এখানে গাড়ি বন্ধ, দাঁড়ানো, পিছনে আরেকটা গাড়ি, ওটা স্টার্ট দিছে, আমার গাড়িতে বাড়ি দিছে, শেষ। এবার বলেন জানতো কে এটা? বিজ্ঞান কবে এটা লিখে দিছে? তোমার পেছনে যে গাড়িটা আছে ওটা স্টার্ট দিবে, তোমার গ্লাস হেডলাইট ব্যাকলাইট ভেঙে যাবে, কে জানতো? এবার আছে কোথায়? মিন শাররি মা আছে না নাই? এবার বলুন তো দেখি তাবিজগুলো কেমন? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। আমার তো ইচ্ছা ছিল রিজালের পরিচয় দেওয়া, না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, যাকাত থেকে গাফিল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ কারা? জিকির থেকে। তাহলে দোকানে বসে বসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, ইয়াউমুল কিয়ামা আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি মানুষের কাতারে নাম ঢুকাই, এই 4 গুণে যদি আমি গুণী হই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো গুণে গুণে নাম্বার দিব। আমি বললাম রব্বুল আলামিন, গুণে গুণে নাম্বার দিলে তো এক সময় শেষ হয়ে যাবে,
গনে গনে দিলে তো একসময় শেষ হবে। আর আমার তো 70 বছরের হায়াত, 70 বছর মানে প্রতি বছরে 12 মাস, মাস মানে প্রতি বছরে 30 দিন, 30 দিন মানে প্রতি বছরে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে প্রতিদিনে 1440 মিনিট, 86,400 সেকেন্ড। আমার জীবনের সেকেন্ডের হিসাবে যদি 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত দেওয়া হয়, এরপরেও তো একদিন জান্নাত শেষ হবে। আমি তখন কি করব? রব্বুল আলামিন বলেন, যাও ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, দিয়ে শেষ করব, এরপরে বাড়াবো। বলেন, আমলের বিনিময় দিয়ে শেষ করব, এরপরে কি করব? আমি বললাম, রব্বুল আলামিন যা বলেছেন তো শুধুই আখিরাতের জন্য বলেছেন, দুনিয়াতেও কি কিছু দিবেন? রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কি বিনা হিসাবে দুনিয়াতে দিব, যা আখিরাতে হিসাব করে করে দিয়া বাড়ায় দিব, আর দুনিয়াতে বিনা হিসাবে। কি ভাই, আল্লাহ আমাদেরকে রেজাল হওয়ার তৌফিক দান। তাহলে ব্যবসা করব, ব্যবসা মাকসাদে হায়াত না জান্নাত মাকসাদ? ব্যবসা বাদ দিয়া চাকরি করব, চাকরি মাকসাদ, চাকরি বাদ দিয়া। তাহলে বোঝা গেছে আমার জীবনের সব হালাল ফেশা আমি ঠিক রাখবো, শুধু নামাজগুলো নিয়ে নিব সাথে, আর ফাঁকে ফাঁকে জিকির নিয়ে নিব, আর গুনাহগুলো ছেড়ে দিব। আর কি করব বলেন? আল্লাহ আমাদেরকে সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ মুহসিন, মুমিন মুসলিম মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব বলেন, আমি মুহসিনকে ভালোবাসি, আমি মুহসিনকে পুরস্কার দিব ইহসান অনুযায়ী। সুবহান। তাহলে আমরা কয়টা হব? কি কি বল হুজুর? এই তিনটা শিখায় কোথায়? তিনটা শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। তাহলে বোঝা গেছে আমার এই 3টার সাথে জুড়তে হবে। কয়টার সাথে জুড়তে হবে? কি কি? এই 3টার সাথে আপনার সম্পর্ক নাই, মূলত আপনার আগের 3টার সাথে সম্পর্ক কম। ইমান, ইসলাম, ইহসানের সাথে সম্পর্ক কি কম। আপনি গোডাউনের সাথে সম্পর্ক নাই, আপনার মাল কবে শেষ হবে না? গোডাউনের সাথে সম্পর্ক নাই, মাল তো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মেঘনা নদীর সাথে সম্পর্ক, এই জন্য বুড়িগঙ্গার পানি কখনো শুকায় না। বুড়িগঙ্গা বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক, এই জন্য কখনো শুকায় না। এই জন্য নিজের জীবনকে মদিনার সাথে লাগায় দেন। আর মদিনার সাথে লাগাবার লেন কটা? 3টা। লাইন কটা? 3টা। মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المؤمنين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت